প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাবে। আজ আমি তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 12 নিজে গরিব 12.1। এই অঙ্কের মাধ্যমে তোমরা লসাগু এবং গসাগু শিখতে পারবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তবে ষষ্ঠ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে, আমার এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর আরও বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সে ভিডিওগুলি দেখে নেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? আর এই যে সেকেন্ড সামাটিভ শুরু হবে, তার জন্য আমি অঙ্ক বিষয়ের উপর যে প্রশ্নগুলো হবে সেইগুলো আমি সমাধান করে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এবারে অঙ্কতে যাই। 1 নম্বর অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসাব করি। এখানে 564 ও 630কে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, তাহলে আমরা 3 ভাগশেষ মানে মূল সংখ্যা থেকে 3 বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা 564, দ্বিতীয় সংখ্যা 630। এখান থেকে আমরা 3 বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কী হবে? প্রথমটা হবে 561, দ্বিতীয়টা হবে 627। এখন আমরা এই 561 আর 627-এর কী করব? গসাগু বের করে নেব, ঠিক আছে? একটা বড় গসাগু পেয়ে যাব। সেই গসাগু যেটা পাবো সেটাই সংখ্যা হবে মূল সংখ্যা, যে মানে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তাহলে লিখি এবার গসাগু খুঁজি। গসাগু কী হবে? 561, 630। আমরা এই সংখ্যাগুলো বড়, তাই আলাদা আলাদা করে ভেঙে নেব, ঠিক আছে? একসাথে ভাঙলে অসুবিধা হবে বা কষ্ট হবে, তাই আলাদা করে ভাঙবো। তাহলে 561 আমাদের শেষের ডিজিটটা দেখে বুঝতে হবে কত দিয়ে ভাগ যাবে। তাহলে 561 দিকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, কেন শেষে 1 রয়েছে। তাহলে 3 গেল একবার, 5 থেকে 3 বার 2, 26 হবে। 3 8 24 আর 2 3 7 21। আবার দেখো 11 দিয়ে ভাগ যাবে। 7 11 1 11, 18 থেকে 11 বাদ দিলে 7 আর 7 77, 7 7 77। এবার পরেরটাকে দেখো 3 দিয়ে ভাগ করে, 3 দিয়ে 6 যায় না বলে 0, তাহলে 27, 3 9 27। আবার শেষে 9 রয়েছে, তাহলে আমরা কী করবো? আবার 11 দিয়ে ভাগ যাবে, তাহলে 11 কে 11, 9 11 99। তাহলে এবার তোমরা দেখো এখানে লিখবো নির্ণেয় গসাগু। আমরা গসাগু বের করব, তাই নির্ণেয় গসাগু। এবার দেখো এখানে আমরা কমন কী পাচ্ছি, ঠিক আছে? 561 এবং 627-এর মধ্যে কমন কী পাচ্ছি? দেখো দুটোতেই আমরা 3 কমন পাচ্ছি। এখানেও 3, এখানেও 3, এখানেও 11, এখানেও 11। এখানে 17 আছে, এখানে 19 আছে, তাহলে এই 17 19 কমন পাওয়া যাচ্ছে না। তাই নির্ণেয় গসাগু লিখে দিয়েছি 3 গুণিত 11। 3 গুণিত 11, এই 3 11 কত হয়? 33। তাহলে নির্ণেয় গসাগু পেলাম 33। তাহলে লিখে দেবো বৃহত্তম সংখ্যা 33 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকবে। এবারে 2 নম্বর অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 ও 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? ঠিক আছে, 78, 182, 195কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যে ভাগশেষ থাকবে না। তাহলে একটাই সংখ্যা বের করতে হবে। তাহলে আগের অঙ্কটার মতোই একটাই বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তাহলে এটাকে আমরা গসাগু করব। 78, 182 এবং 195কে গসাগু করব, ঠিক আছে? এটাকে আমরা একসাথেও ভেঙে দিতে পারি, আলাদা আলাদা করেও ভাঙতে পারি। তাহলে ঠিক আছে, এবার আমরা একসাথে ভাঙার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে 78কে দেখো 2 দিয়ে ভাঙতে পারবো, 182কে 2 দিয়ে ভাঙতে পারবো, 195কে ভাঙতে পারবো না। তাহলে 78কে আবার এদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 13 দিয়ে পাবো, ঠিক আছে? তাহলে দেখো 6 13 78, 14 13 182 আর 15 13 195। ভাগগুলো তোমরা পাশে দেখে নেবে কীভাবে ভাগ করে সংখ্যাগুলো বের করেছি। এবার দেখো 6 14 15কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করে দাও। আর ভাগ করতেই পারছি না। 6 14কে 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 15কে পারবো না। 3 দিয়ে 6 15কে ভাগ করতে পারবো, কিন্তু 14কে পারবো না। তাহলে আমাদের কমন কোনটা পেয়েছি? 13, ঠিক আছে? যেটা বাম দিকে সেটাই কমন। তাহলে নির্ণেয় গসাগু 13। তাহলে আমরা এখানে বড় সংখ্যাটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখন লিখে দেবো, উত্তরে লিখে দেবো বৃহত্তম সংখ্যা 13 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 3 নম্বর অঙ্ক, মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনলো। তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনলো 57 টাকা 50 পয়সায়। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করি। মিলি কিনলো
80 টাকা 50 পয়সা দিয়ে খাতা, ঠিক আছে। তাহলে 80 টাকাকে আমরা পয়সায় পরিণত করবো। তাহলে 80 গুণিত 100, আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 80 গুণিত 100 প্লাস 50 পয়সা রয়েছে, তাহলে 800 আর 80 মানে 8050 পয়সা হলো। এবার দাদা কিনলো 57 টাকা 50 পয়সা দিয়ে, তাহলে 57 টাকা গুণিত 100 পয়সা, তাহলে 57 গুণিত 100 প্লাস 50 পয়সা আছে, তাহলে গুণ করে দিলে 5750 পয়সা হলো, ঠিক আছে। এবার আমরা দু রকম পয়সা পেলাম। মিলির পয়সা হচ্ছে 8050, দাদা হচ্ছে 5750। এবার আমাদের গসাগু বের করবো, ঠিক আছে। আমাদের সব থেকে বেশি দাম কত লেগেছে একটা খাতার দাম, তাহলে গসাগু করে দেখো। দুটোর শেষেই 10, তাহলে 10 দিয়ে প্রথমে করে দাও। 805 হলো, এবার শেষে 5, তাই 5 দিয়ে করে দাও। 5এ 5 ষোলো 80 আর 5 একে 5, 161কে আবার 7 দিয়ে করো। 7 যাবে 2 বার 14, আর 3 7 21। আবার 10 দিয়ে 5750কে করলাম, 575 আবার 5 দিয়ে করো। 5 একে 5, 5 একে 5, 5 25। আবার 115কে 5 দিয়ে করো, 5 দিয়ে 10, 5 3 15, 23 হবে, ঠিক আছে। এবার এখানে 8050 উপরে দেখো কী পাওয়া গেছে, 10 গুণিত 5 গুণিত 7 গুণিত 23। এবার 5750 উপরে দেখো কী পেয়ে গেছি, 10 গুণিত 5 গুণিত 5 গুণিত 23, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে কমন কি পাচ্ছি, 10 10 কমন পাচ্ছি, 5 5 কমন পাচ্ছি, 23 23 পাচ্ছি। 5 আর মানে উপরেরটা 7 নিচেরটা 5, এটা কমন পাচ্ছি না, তাহলে লিখে দেবো নির্ণয় ও গসাগু। যেগুলো কমন পাচ্ছি সেগুলো লিখবো 10 গুণিত 5 গুণিত 23। আমরা 3টা কমন পাচ্ছি, দুটোতেই কমন লিখে দেন। এটাকে গুণ করে দাও, গুণ করে দিলে কত হবে, 5 10 50, 50-এর সঙ্গে 23-এর গুণ করে দাও, ঠিক আছে। তাহলে 1150 পয়সা হয়ে যাবে। এটা হয়ে যাবে পয়সা। তাহলে এই 1150কে 100 দিয়ে ভাগ করলে আমরা টাকা পেয়ে যাব। তাহলে 11 টাকা 50 পয়সা হয়ে যাবে একটি খাতার দাম, সব থেকে বেশি। এবার আমরা বের করবো কে কত খাতা কিনেছিল। মিলি কিনেছিল 8050 পয়সা দিয়ে কিনেছিল মোট খাতা, তাহলে 8050কে ভাগ করে দেবো 1150 পয়সা দিয়ে। আর দাদা কিনেছিল 5750 পয়সা দিয়ে খাতা, তাহলে সেটাকেও 1150 দিয়ে ভাগ করে দেবো। তাহলে মিলির হবে 7টি খাতা আর দাদার হবে 5টি খাতা, তাহলে মোট খাতা পেয়ে গেলাম। তাহলে এখন লিখে দেবো প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম 1150 পয়সা পেয়েছি, সেটাকে টাকায় পরিণত করলে 100 দিয়ে ভাগ, তাহলে 11 টাকা 50 পয়সা হবে। আর মোট খাতা কিনেছিল মিলি আর দাদা মিলে, ঠিক আছে, ওই দামে মোট খাতা কিনেছিল কত, 7টি প্লাস 5টি সমান 12টি খাতা। নিজে করি 12.1-এর পরে এবার নিয়ে এলাম 12.2। এখানে একটি অঙ্ক, খুব মজার অঙ্ক রয়েছে, 1 নম্বর অঙ্কটা তোমরা মন দিয়ে দেখবে। 1 নম্বর, 4টি ঘন্টা রয়েছে, ঠিক আছে। প্রথম ঘন্টা 45 মিনিট পর, তারপরে ঘন্টা 1 ঘন্টা পর, তারপরে ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট পর, তারপরে ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট পর পর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে, আবার ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি। তাহলে প্রতিটি ঘন্টা কতক্ষণ পর পর বাজে তার টাইম দেওয়া রয়েছে, এবং 12টাই বেজেছে, আবার একসাথে কখন বাজবে। তাহলে এটা একসাথে বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ঘন্টাগুলো যে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, এই যে ঘন্টা মিনিটে দেওয়া রয়েছে, তাহলে সে সবগুলোকে আমরা মিনিটে পরিণত করব। মিনিটে পরিণত করার পরে লসাগু বের করব। তাই লিখে নিয়েছি প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা। প্রথম ঘন্টা বাজে 45 মিনিট পর, এটা মিনিটেই পরিণত আছে। দ্বিতীয় ঘন্টা বাজে 1 ঘন্টা পর, তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট, তাহলে 60 দিয়ে গুণ, 60 মিনিট পর বাজবে। তৃতীয় ঘন্টা বাজে 1 ঘন্টা 15 মিনিট পর, তাহলে 1 ঘন্টার সঙ্গে 60 মিনিট গুণ করব, প্লাস 15 মিনিট আছে সেটা যোগ করে দেবো, তাহলে 75 মিনিট পর। চতুর্থ ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট বাজে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা গুণিত 3 প্লাস 30 মিনিট সমান 90 মিনিট পর বাজবে। এবার এই 45 60 75 90কে আমরা লসাগু বের করব, ঠিক আছে। 3টার সব থেকে লসাগু করব, তাহলে 45, 60, সংখ্যাগুলো ছোটো ছোটো তাই একসাথেই করে নেবো লসাগুটা। এবার দেখো সবাইকে শেষে 5 বা 0 রয়েছে, তাই 5 দিয়ে চলে যাবে। 5 9 45, 5 12 60, 5 5 75, 95। আবার 3 দিয়ে দাও, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আবার দেখো আমরা 3 দিয়ে দুটো কমন পাচ্ছি, তাহলে 3 1 3, 4 যাবে না, 5 যাবে না, 3 2 6। এবার দেখো 4 আর 2 এর মধ্যে আমরা 2 পাচ্ছি, তাহলে 2 কমন, 2 2 4, 2 5 যাবে না, 2 1 2। এবার আর 5 আর 2 যাচ্ছে না, থাকলো। এবার লিখে দাও নির্ণেয় লসাগু। তাহলে আমরা যতগুলা পেয়েছি শুধু 1 বাদ দিয়ে 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণ করে দাও। 5 3 15, 15 3 45, 45 দিয়ে 90 গুণিত 5 দিয়ে 10। এবার 900 হয়ে যাবে, বুঝতে পারছো। এবার তাহলে আমাদের
প্রত্যেকটি ঘন্টা আবার একসাথে বাজবে 900 মিনিট পর। তাহলে এটাকে ঘন্টায় পরিণত করবো। তাহলে প্রত্যেকটি ঘন্টা আবার একসাথে বাজবে 900, তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ঘন্টা পেয়ে যাব। তাহলে ভাগ করলে এটা 15 ঘন্টা পাবো। এবার দেখো 15 ঘন্টা পর বাজে, আমাদের বলেছে দুপুর 12টায় বাজবে। তাহলে দুপুর 12টা থেকে আবার রাত 12টা 12 ঘন্টা। তাহলে 15 থেকে 12 বাদ দাও, কত থাকবে 3টা, তাহলে রাত্রি 3টায় বাজবে। এবার বলেছে কতবার বাজবে, প্রথম ঘন্টা তাহলে 900 মিনিট পর্যন্ত বাজবে, তাহলে রাত 3টা পর্যন্ত বাজবে। তাহলে এর মধ্যে কতবার বাজবে, তাহলে 45 মিনিট পর পর বাজে। তাহলে 45 মিনিট দিয়ে 900 মিনিটকে ভাগ করে দাও, 20 বার বাজবে। দ্বিতীয় ঘন্টাকে আবার সেই 900 মিনিট থেকে কতবার বাজবে, সেটা 60 মিনিট পর পর বাজে। তাহলে 60 দিয়ে ভাগ করে দাও, কত হবে 15 বার বাজবে। এবার তৃতীয় ঘন্টা 900 ভাগ চিহ্ন কত যাবে, 900 দিয়ে ওকে ভাগ করতে গেলে 1 ঘন্টা 15 মিনিট সময় 75 মিনিট। তাহলে 75 দিয়ে ভাগ করো। চতুর্থ ঘন্টাকে 900 ভাগ চিহ্ন 90 মিনিট দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 75 দিয়ে ভাগ করলে কত হবে 12, তাহলে তৃতীয় ঘন্টা 12 বার বাজবে। আর চতুর্থ ঘন্টাকে 90 দিয়ে ভাগ করলে 10, তাহলে 10 বার বাজবে। 2 নম্বর অঙ্ক, হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য। তাহলে 4টি অঙ্কের একটা কোন ক্ষুদ্রতম সংখ্যা, ছোট সংখ্যা পাবো, সেটাকে 12 দিয়েও ভাগ করবো, 15 দিয়েও, 20 দিয়েও, 35 দিয়েও ভাগ চলে যাবে। তাহলে আমরা 12, 15, 20 ও 35কে এখন লসাগু বের করব, ঠিক আছে। আমাদের সবথেকে বড় সংখ্যা বের করতে হবে, তাই লসাগু। তাহলে 3 দিয়ে দিলাম, 3 4 12, 3 5 15, 20 যায় না, 35 যায় না। এবার 5 দিয়ে দাও, 4 যাবে, 5 1 5, 5 4 20, 5 7 35। এবার 4 দিয়ে দাও, 4 1 4, 1 থাকলো, 4 1 4 7। তাহলে লিখে দাও নির্ণেয় লসাগু। এবার সংখ্যাগুলো লিখে দেবো 3 গুণিত 5 গুণিত 4 গুণিত 7, সেগুলোকে গুণ করে দেবো। 5 3 15, 15 4 60, 60-এর সঙ্গে 7-এর গুণ করো, 0 6 7 42, 420। তাহলে নির্ণেয় লসাগু পেলাম 420। একে আমরা 4 অঙ্কের সংখ্যাতে নিয়ে যাব। তাহলে 2 দিয়ে গুণ করো, 840 হলো, 3 অঙ্কেই থাকলো, 3 দিয়ে গুণ করলে কত হবে 3 0 3 6, 3 2 6, 3 4 12, তাহলে 1260। 4টি অঙ্ক আছে দেখো, 1 2 6 0, 4টি অঙ্ক। তাহলে লিখে দাও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1260 কে। এই সংখ্যাটাকে আমরা 12, 15, 20 ও 35 দিয়ে ভাগ করতে পারবো। 3 নম্বর শেষ অঙ্ক। 3 নম্বর, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। আমরা মোট 6টি অঙ্ক করলাম। এখান থেকে আমরা বুঝতে পারছি 2 রকম পেলাম, একটা লসাগু বের করতে হচ্ছে আর একটা ক্ষেত্রে গসাগু বের করতে হচ্ছে। তাই আমাদের লসাগু এবং গসাগু সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হবে। এখানে আমরা 16, 24, 30 ও 36-এর গসাগু বের করব, ঠিক আছে। তাহলে করে দাও, 4 দিয়ে 4 4 16, 4 6 24, 30 9, 4 9 36। গসাগুটা তোমরা দেখে নাও কীভাবে ভেঙে দিলাম। এবার এটাকে লিখে দেবো নির্ণেয় গসাগু। তাহলে কি লিখবো, 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3, এটা গুণ করে দাও। 4 3 12, 12 4 12 দিয়ে 24, 24 দিয়ে 48, 48-এর সঙ্গে 5 3 15 গুণ করে দাও। গুণটি তোমরা দেখে নেবে এক লাইনে কীভাবে করা হচ্ছে, 48-এর সঙ্গে 15-এর গুণ এক লাইনে কীভাবে করা হচ্ছে। এরকম গুণ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। গুণ করে পাওয়া গেল 720। তাহলে এখন বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে আমরা 5টা 9 নিলাম, 5টা 9 মিলে হচ্ছে সবথেকে বড় সংখ্যা। একে 720 দিয়ে ভাগ করে দাও, 720 যাবে একবার, বিয়োগ করলে হবে 279 এবং উপর থেকে একটা 9 নামবে। 2799-কে আবার ভাগ করো, 3 দিয়ে গুণ করে দাও 720, 2160 হলো, বিয়োগ করো আবার 639 হলো, আবার উপর থেকে 9 নামবে। আবার 8 দিয়ে 720 গুণ করে বসিয়ে দাও। তোমরা এরকম বড় বড় ভাগ এবং এক লাইনে গুণ শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যখনই আমি দেবো সেই রকম ভিডিও তোমরা যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে ভাগ করে দেখো এভাবে, তাহলে 138 পেলাম, আর এদিকে নিচে 639 অবশিষ্ট পেলাম। তাহলে এখন ওই 5টে 9 যে নিয়েছি বৃহত্তম সংখ্যা, সেখান থেকে 639-কে বাদ দিয়ে দাও। তারপর 10 যোগ করে দিতে হবে, কারণ অঙ্কে বলেছে 10 অবশিষ্ট থাকবে, তাই মূল সংখ্যার সঙ্গে 10 যোগ। তাহলে এটা হবে 99,370। তাহলে এখন লিখে দেবো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 99,370। এই শেষ অঙ্কটা, সম্পূর্ণ অঙ্কটাকে আমি স্ক্রিনে উপর থেকে নিচ পর্যন্ত টেনে ধরছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের শেয়ার করবে এবং একটি করে লাইক দেবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো।